নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি আপনাদের দেব ক্রিয়েটিভ ফটো ফ্রেম পিএইচডি টেমপ্লেট, একদম বিনামূল্যে কোলাজ ফ্রেম পিএইচডি টেমপ্লেট। তো এটার ভেতরে কি কি আপনি ফটো পাবেন সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে টোটাল আপনার ছবি আছে, টোটাল ফটো আছে এখানে আপনার 10টা পিএইচডি টেমপ্লেট আমি এখানে দিচ্ছি। তো এইভাবে পিএইচডি টেমপ্লেটগুলো আপনারা পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ফটো ফিল করার পরে জাস্ট এরকম দেখতে হবে, ঠিক আছে? এরকম ফ্রেম আপনারা তৈরি করে কাস্টমারদের দেবেন, তো কাস্টমাররা খুবই হ্যাপি হবে। আর আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো খুবই সুন্দর টেমপ্লেট, কিভাবে ইউজ করতে হয় সবই কিছু আমি এই ভিডিওতে দেখাবো। আর কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো। ভিডিওটা কমপ্লিট দেখবেন অনুরোধ রইল, কারণ এটার মধ্যে একটা পাসওয়ার্ড ভিডিও স্ক্রিনের মধ্যে আপনার শো হবে। তো কমপ্লিট ভিডিওটা দেখবেন, তো ভিডিও স্ক্রিনে পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো এখানে আমি ফটোশপ CS6 ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, আমি এখান থেকে একটা টেমপ্লেট আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই টেমপ্লেটটা আমি ফটোশপের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ফটোশপের মধ্যে আমি টেমপ্লেটটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কিছু বক্স দেখতে পাচ্ছেন। এটা হলো অ্যাকচুয়ালি আপনার ফ্রেম। এটার ভিতরে আপনার ফটোগুলো পেস্ট করতে হবে। তো ফটোগুলো পেস্ট করার জন্য আমি এখানে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইউজ করছি। আপনারা চাইলে এটা ম্যানুয়ালিও ইউজ করতে পারেন। ওকে, প্রথমে আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপরে শিফটের বোতামটা টিপে এটাকে সিলেক্ট করলাম, তারপরে তৃতীয় ফ্রেমটা সিলেক্ট করলাম। তিনটে ফ্রেম সিলেক্ট হয়ে গেল। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট আপনাকে অটো ফিল যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার কাছে ফটো চাইবে, তো যেখানেই আপনার ফটো থাকুন না কেন সেখান থেকে আপনার ফটোটা চুজ করবেন, ঠিক আছে? তো আমি এখানে ফটোটা অলরেডি রেখে দিয়েছি, যেখানে আমি ফটোটা রাখি। আপনি ডেস্কটপে বা ডাউনলোডে যেখানে ফটো থাকুক সেখান থেকে আপনি অ্যাক্সেস করে নেবেন। ওকে, তো ফটোসের ভেতরে গিয়ে আমি এখান থেকে ফটোগুলো দিয়ে দিচ্ছি। ধরুন এখানে তিনটে ফটো দিতে হবে, তো আমি এখানে একটা, দুটো, আর এখানে এটা তিনটে, ঠিক আছে? আর এখানে জাস্ট আপনাকে ওকে বাটনটা প্রেস করে ছেড়ে দিতে হবে, আর কিছু করার লাগবে না, ঠিক আছে? দেখুন এটার ম্যাজিক। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোগুলো পেস্ট হয়ে গেছে। জাস্ট আপনাকে এগুলো একটু এদিক ওদিক করে ওটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে অ্যাডজাস্টমেন্ট আপনাকে করে নিতে হবে। যেটা আপনার একটু মাথাটা কেটে যাচ্ছে সেটাকে আপনাকে একটু মুভ টুল দিয়ে আপনাকে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এখানটায় দেখুন একটু জুম করবেন, আর এখানে দেখুন আপনার ক্যালেন্ডারটা শো করছে। তো ক্যালেন্ডারের মধ্যে আপনি এখানে জানুয়ারি ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যে লেয়ার প্যানেলটা আছে সেটা জাস্ট আপনি ওপেন করবেন। এখানটা দেখুন ক্যালেন্ডার, এই ফোল্ডারটায় আসবেন। এই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটা অফ করে দিলে ক্যালেন্ডারটা অফ হয়ে যাবে। তো এই ফোল্ডারটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে এখানটা দেখবেন জানুয়ারিতে সিলেক্ট করা আছে, তো এটা আমি মুছে দিচ্ছি। তারপরে এখানে আপনি ধরুন আপনার লাগবে মার্চ মাসে, ঠিক আছে? তো মার্চ মাসে সিলেক্ট করবেন, এখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো মার্চ মাসের যে ক্যালেন্ডারটা আছে সেটা এখানে চলে আসবে, ঠিক আছে? তারপরে এখানে দেখুন হার্ট শেপ আছে, হার্ট শেপটা আপনি সিলেক্ট করলেন। এবার যেই মেনশন ডেট আপনাকে কাস্টমার বলবে সেই ডেটে আপনি সেটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে অ্যারো কিটা আছে কিবোর্ডে, সেটা দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে আমি করলাম। এইভাবে আপনাদের করে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে। আর এইভাবে আপনাদের করে নিতে হবে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এখানে যে লেখাগুলো আছে এগুলো কমপ্লিটলি আপনার এডিটেবল, আপনি এডিট করতেও পারেন বা এগুলো ডিলিট করে আপনার যে পছন্দ মতো যে লেখাটা আছে সেটা আপনি লিখে নিতে পারেন। কাস্টমার যেটা আপনাকে দেবে সেটাও লিখে নিতে পারেন। ওকে, তো আমি আরেকটা ফ্রেম এখান থেকে চুজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। ধরুন এখান থেকে এই ফ্রেমটা আছে, এই ফ্রেমটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম। সো গাইস, এখানে দেখুন ফটোশপের মধ্যে টেমপ্লেটটা আমি নিয়ে নিয়েছি, ওপেন করে নিয়েছি। তো এখানেও আপনি তিনটে ফ্রেম দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা সিলেক্ট করবেন। এবার আমি আপনাদের ম্যানুয়ালি দেখাবো, যাদের কাছে ডার্ক ম্যাজিক নেই তারা কিভাবে ইউজ করবে তাদের জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানটা দেখুন তিনটে ফ্রেম দেখতে পাচ্ছেন। তো আপনাকে ম্যানুয়ালি করতে হলে একটা একটা করে করতে হবে। এটা আমি অফ করে দিচ্ছি। এবার দেখুন এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করলে একটা বাউন্ডিং বক্স আপনি দেখতে পাবেন। যদি এটা না দেখতে পান তাহলে এখানে উপরে দেখুন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা যদি আপনি আনচেক করে রাখেন তাহলে বাউন্ডিং বক্সটা আপনি সিলেক্ট করলেও দেখতে পাবেন না। এটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট এখানে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে এখানে দেখুন প্লেস অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফটো চাইবে। ফটোটা আপনার যেখানে রাখা আছে সেখান থেকে ফটোটা আপনাকে নিয়ে নিতে হবে। তো আমি ফটোটা আমার এখানে রেখে দিয়েছি, এখান থেকে ফটোটা আমি নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই ফটোটা দেবো, তো এই ফটোটা আমি সিলেক্ট করে এখানে প্লেস যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে আপনার দেখুন ফটোটা এখানে চলে আসবে। চলে আসার পরে জাস্ট আপনি এখান থেকে একটু ছোট বড় করে নেবেন, কন্ট্রোল আর শিফটটা টিপে একটু ছোট করে নেবেন।
বক্সের অনুযায়ী একটু ছোট করে নেবেন। ছোট করার পরে এখান থেকে আপনি এন্টার করে দেবেন। এন্টার করার পরে আপনাকে কি করতে হবে, লেয়ার প্যানেলটা ওপেন করবেন। আর এই যে ছবি, এখানে ছবিটা যেটা পেস্ট করেছি সেই ছবিটার লেয়ারটা সিলেক্ট থাকবে। এখানে রাইট ক্লিক করবেন, করার পরে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন অটোমেটিক আপনার এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো জাস্ট আমি এখান থেকেও সিলেক্ট করে এটাকেও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে ফটোটা এখান থেকে আমি চুজ করব। ধরুন এখান থেকে এবার আমি এই ফটোটা চুজ করছি আর এখানে প্লেস করে দিলাম। জাস্ট ফটোটা এখানে আসবে, আসার পরে আপনাকে এটা সাইজটা রিসাইজ করে নিতে হবে। যেই সাইজটা আপনি রাখতে চাইছেন সেইভাবে রাখবেন। রাখার পরে এটাকে এন্টার করে দেবেন। এন্টার করার পরে এই যে ছবিটা এখানে আনা হলো, সেই ছবিটা এখানটা ব্লু হয়ে আছে, এখানে রাইট ক্লিক করবেন, করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক এইভাবে থার্ড যে বক্সটা আছে সেটাও আপনাকে করে নিতে হবে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি সিম্পল ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখানে প্লেস করে দিলাম, এখানে একটু ছোট করে নিলাম বক্সের অনুযায়ী। ছোট করে নেওয়ার পর এখানে আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এন্টার করে দিলাম, করার পরে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তো এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে। আর এটা যেটা দেখালাম জানুয়ারি যেটা, সেটা আপনাকে আরেকবার দেখিয়ে দিই। এটাকে ফোল্ডারটাকে ওপেন করবেন ক্যালেন্ডার, আর এটাকে মুছে দেবেন। মুছে দেওয়ার পরে এখানে দেখুন, ধরুন এপ্রিলে করবেন, এপ্রিল এখানে বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এপ্রিল মাসটা চলে আসবে। আর হার্ট শেপটা আপনি এটাকে একটু জুম করে নেবেন। হার্ট শেপটা আপনার যেখানে দরকার সেখান থেকে নিয়ে গিয়ে হার্ট শেপটা আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর অ্যারো কি যেটা আছে সেটার সাহায্যে আপনি এদিক ওদিক করে নিতে পারেন। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিভাবে করলাম সবই আমি দেখিয়ে দিলাম। তো চলুন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন সেখানে আপনি একটা লিঙ্ক পাবেন। ওখানে যখনই আপনি ক্লিক করবেন তখন এরকম একটা সাইট খুলবে। তো এখানে যখনই যা অ্যাড আসুক ওটাকে কেটে দেবেন। এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ফটো ফ্রেম কোলাজ পিএইচডি ফ্রি ডাউনলোড 2025। ঠিক আছে, তো এখানটা দেখুন ব্লিঙ্ক করছে একটা ডাউনলোড বাটন, এটাকে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক খুলে যাবে। তো অবশ্যই আপনারা গুগলের যে আইডিটা আছে ওটা লগ ইন করে রাখবেন। তো আপনি এখানে যখন ক্লিক করবেন তো খুব সহজেই ডাউনলোডটা হয়ে যাবে। আদারওয়াইজ কখনো কখনো এটা প্রবলেম করতে পারে। সেই জন্য আপনি গুগল আইডিটা আপনি লগ ইন করে রাখবেন, আপনার ক্রোম ব্রাউজার হোক, আপনার যে কোনো ব্রাউজার ইউজ করেন সেখানে। তো এখানে ক্লিক করে আপনি ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোডটা হয়ে যাওয়ার পরে আপনার ফাইলটা তৈরি হয়ে যাবে, মানে ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আর যেই সফটওয়্যারের সাহায্যে আমি এটা করছিলাম, এটা হলো নিউ ডার্কম্যাজিক এক্সপ্রেস 11। এখানে আপনি অ্যালবাম রিলেটেড সবই কাজ করতে পারেন, স্টুডিও রিলেটেড সবই কাজ করতে পারেন, বা সাবলিমেশনের যে কোনো কাজ আপনি এখানে করতে পারেন। তো এটা পুরো আর্টিকেল এখানে লেখা আছে। যদি এটা কমপ্লিট ভিডিও দেখতে চান যে এটা কিভাবে ইউজ হয়, এর মধ্যে কি কি ফিচার্স আছে, তো এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন তো ভিডিওটা আপনার চালু হয়ে যায়। তো পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় যে সফটওয়্যারটা আপনার দরকার, তো আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার শো করছে, এই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কিভাবে নিতে হবে আমি বলে দেবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর পাসওয়ার্ডটাই অবশ্যই আপনারা পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নিন, ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি আরো কিছু জানতে চান ফটো এডিটিং রিলেটেড, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কোনো টেমপ্লেট চান সেটাও কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের দেবো যে 3D কভার কিভাবে আপনারা প্রিন্টিং করবেন, যে দুটো ইমেজ একসাথে যখন প্রিন্ট আউট করা থাকে সেটা সাইড বাই সাইড আপনার একটা ইমেজ শো করে, আবার সাইড করলে দুটো ইমেজ শো করে, সেই ভিডিওটা আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা সেটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।